আপনি যখন বলেন হে গুগল বা চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন, আপনার ছবি ক্লাউডে রাখেন, ফেসবুক ইনস্টাগ্রামে স্ক্রল করেন, তখন আপনার কি মনে হয় সবকিছু আকাশে কোথাও হচ্ছে, তাই না? কিন্তু সত্যিটা হলো এগুলো কিন্তু কোনো মেঘে থাকে না, এগুলো থাকে বিশাল বিশাল ওয়্যার হাউসের মতো সার্ভার ফার্মে, যাদের নাম হচ্ছে ডেটা সেন্টার। এখন ওয়ার্ল্ডে ডেটা সেন্টার এত দ্রুত বাড়ছে যে প্রায় প্রতি সপ্তাহে 2টার বেশি নতুন জায়ান্ট ডেটা সেন্টার উঠছে। বাট সমস্যা সেখানে না। আপনি জানলে অবাক হবেন, একটা বড় ডেটা সেন্টার প্রতিদিন লাখ লাখ লিটার ফ্রেশ ওয়াটার কনজিউম করছে। অনেকে বলছেন ডেটা সেন্টার আসার পর পানির লেয়ার কমে যাচ্ছে। আসলে ভেতরে মূল ঘটনা কি? আজকে ভিডিওতে আমরা ডেটা সেন্টারে ভয়ঙ্কর সত্যটা জানবো। আপনি দেখছেন কিউইটস টেক, সাথেই থাকুন। ডেটা সেন্টার আসলে কি? ডেটা সেন্টারকে আপনি ভাবতে পারেন একটা কম্পিউটারের সিটি। ভেতরে থাকে হাজার হাজার সার্ভার, যেগুলো 24/7 কাজ করে। এআই মডেল ট্রেন করা, আপনার ছবি ভিডিও স্টোর করা, ওয়েবসাইট চালানো, অনলাইন ব্যাংকিং, হসপিটালের ডেটা, ইন্স্যুরেন্স, সবকিছু। একটা ডেটা সেন্টার শুধু কম্পিউটার না, এর সাথে থাকে বিশাল কুলিং সিস্টেম, পাম্প, পানি, ফ্যান, ব্যাকআপ ব্যাটারি, আর সবচেয়ে বড় কথা, বড় বড় ডিজেল জেনারেটর। কারণ ইলেকট্রিসিটি গেলেও ডেটা সেন্টার থামতে পারবে না, কারণ ডেটা সেন্টার থেমে গেলে পৃথিবী থেমে যাবে। তাই 24/7 পাওয়ার লাগবেই। এখন যদি ডেটা সেন্টার 2 দিন বন্ধ থাকে, কি এমন হবে? উত্তরটা ভয়ঙ্কর সিম্পল। ডেটা সেন্টারে থাকে হসপিটাল, ট্রান্সপোর্টেশন, গভর্নমেন্ট, ইমেল, ব্যাংকিং কাজ সব। যদি ডেটা সেন্টার অফ থাকে, তাহলে এটা হবে ডিজিটাল শাটডাউন। একটা সরকার ব্যবস্থা হঠাৎ করে শাটডাউন হলে যেরকম বিশৃঙ্খলা হয়, ডেটা সেন্টার শাটডাউন হলে তার চাইতে বহুগুণ বিশৃঙ্খলা হবে। তাই ডেটা সেন্টারের সবচেয়ে ভয়ঙ্কর পার্ট হচ্ছে পাওয়ার কনজাম্পশন। একটা বড় ডেটা সেন্টার বছরে 2 টেরাওয়াট আওয়ার বিদ্যুৎ কনজিউম করতে পারে। এটা প্রায় 2 লক্ষ বাসাবাড়ির সমান পাওয়ার। এবং এটা শুধু সার্ভার নয়, এদের কুলিং, পানির পাম্প, ফ্যান সব মিলিয়ে কিন্তু বিদ্যুৎ লাগছেই। তারপর আসছে পানির খরচ। ডেটা সেন্টারের সবচেয়ে বড় সমস্যা হলো সার্ভার গরম হয়ে যায়। এত গরম যে কুলিং ছাড়া চলবেই না। তো কুলিং করতে গেলে কিন্তু অনেক জায়গা লাগে, চিল্ড ওয়াটার সিস্টেম থাকা লাগে, মানে ঠান্ডা পানি দিয়ে তাপ শোষণ, তারপর কুলিং টাওয়ার দিয়ে বের করা। তাই প্রচুর পরিমাণে কিন্তু এখানে পানি খরচ হচ্ছে। একটা এক্সাম্পল দিই, মাইক্রোসফটের একটা ক্লাস্টারের ডকুমেন্টে বলছে যে তাদের ডেটা সেন্টারের একটা বিল্ডিংয়ে দিনে 1 মিলিয়ন গ্যালন পানি লাগে, আর বছরে প্রায় 1.83 বিলিয়ন গ্যালন। আর এটা প্রায় 61,000 মানুষের মানে বছরে ইউজ করা পানির সমান। আর সমস্যা আরো বড় হয় যখন ডেটা সেন্টার হয় ডেজার্ট বা ড্রাউট এরিয়ায়। যেমন ধরেন আমেরিকার অ্যারিজোনা স্টেটের কথাই বলি। অ্যারিজোনায় কিন্তু পানি এমনিতেই কম। কলোরাডো রিভার ফ্লো কিন্তু 2000 সাল থেকেই কমেছে প্রায় 20%। এখন এই জায়গায়ও কিন্তু ডেটা সেন্টার অনেক বড় বড় ক্যাম্পাস গড়ে উঠেছে, এবং অনেক সময় পানি পেতে তারা গ্রাউন্ড ওয়াটারের উপর ডিপেন্ড করে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ তাহলে কি খাবে, কৃষিকাজ কিভাবে করবে, নাকি সার্ভার ঠান্ডা করবে? বাট এআই এর চাহিদা যেভাবে বাড়ছে, এই সব কিছু কিন্তু হার মানছে। তো এআই যত বাড়ছে, ডেটা সেন্টার তত বাড়ছে। মেটা, গুগল, মাইক্রোসফট বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্ট করছে। আর এআই এর জিপিইউ সার্ভারগুলো কিন্তু আরো বেশি পাওয়ার কনজিউম করে। আগে ক্যাবিনেট 5 থেকে 10 কিলোওয়াট ছিল, আর এখন এআই ক্যাবিনেট যেতে পারে 70 থেকে 100 কিলোওয়াট। এটা এআই সুপার সাইকেলের একটা রিয়েল ইফেক্ট। আগে ডেটা সেন্টার ডিমান্ড ছিল ক্লাউড, ভিডিও, ওয়েব অ্যাপ, জাস্ট এগুলোই। কিন্তু এখন কয়েক বছর ধরে একটা নতুন জিনিস ঢুকেছে, এআই। বিশেষ করে চ্যাটজিপিটির পর থেকে এআই একটা আলাদা টাইপের কম্পিউটিং চায়। ট্রেডিশনাল ডেটা সেন্টার চলে সিপিইউ দিয়ে, বাট এআই ট্রেনিং ইন্টারফেস চালাতে লাগে জিপিইউ, যার পাওয়ার ফ্যাক্টর 5 থেকে 10 গুণ বেশি। আর এটাই হচ্ছে প্রি চ্যাটজিপিটি আর পোস্ট চ্যাটজিপিটি এই যুগের মধ্যে পার্থক্য। তো পাওয়ার আসলেই এআই সব নিয়ে নেয়, বাট মানুষ আগে, তারপর মেশিন। আমাদের সবার কিন্তু ডেটা সেন্টার দরকার, টেকনোলজি দরকার, কেউ অ্যান্টি টেকনোলজি না। এআই, ক্লাউড, ইন্টারনেট সবই দরকার, বাট এটা কিন্তু আর লিমিটের মধ্যে থাকছে না। এমনকি দেখেন র্যামের দাম যে এত বেড়েছে, এর পেছনে কারণ হচ্ছে ডেটা সেন্টার। ডেটা সেন্টার ট্রেডিশনাল DDR4, DDR5 র্যাম লাগে না, লাগছে HBM মেমোরি। HBM মানে হচ্ছে হাই ব্যান্ডউইথ মেমোরি। ডেটা সেন্টারে প্রচুর HBM মেমোরি লাগে, তাই সবাই এখন HBM বানাতে চাইছে। তাহলে DDR র্যাম বানানো কেন কমে যাচ্ছে? এখন দেখেন স্যামসাং, SK হাইনেক্স, মাইক্রন, এই 3টা কোম্পানি কিন্তু মূলত ওয়ার্ল্ড ওয়াইড র্যাম ম্যানুফ্যাকচারার। এখন এরা যেটা করছে, HBM এ বেশি বেশি ফোকাস, সার্ভার গ্রেড ECC র্যামে বেশি ফোকাস, আর ডেটা সেন্টারের জন্য বেশি প্রোডাকশন বরাদ্দ রাখছে। যার ফলে আমাদের মতো জেনারেল ইউজারদের DDR র্যামের প্রোডাকশন কিন্তু কমে যাচ্ছে। সামনে কি হবে তাও আমরা কেউ জানি না। তাই এখনই কিছু জিনিসের কিন্তু লাগাম টানা দরকার। ডেটা সেন্টারে লিমিটেশন দরকার, না হলে কিন্তু ভবিষ্যতে ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়তে হবে। যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করতে পারছেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই শেয়ার করতে পারছেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।